দল বেঁধে নারী কর্মীরা চাকরি করতে যাচ্ছেন সৌদি আরবে। নিয়োগকারী প্রতিষ্ঠানের প্রলোভনে তাদের এই বিদেশ যাত্রা। 2 বছর সৌদি আরবে গৃহকর্মীর কাজ করবেন, এরপর বেতনের টাকায় দেশে ঘরবাড়ি করবেন, নিজেদের ভাগ্য ফেরাবেন, ভবিষ্যৎ সুরক্ষিত করবেন, এসবই তাদের প্রত্যাশা। যদিও প্রত্যাশা আর বাস্তবতায় ঢের ফারাক, সেটা বোঝা যায় কেনিয়ার একটি বিমানবন্দর নিয়ে প্রতিবেদন থেকে। ওই বিমানবন্দর এক নারী শ্রমিক সৌদি আরব থেকে ফিরে আসেন স্বপ্ন হারানোর রূঢ় বাস্তবতার মুখোমুখি হয়ে। তাদের কেউ ঠিকঠাক বেতন পাননি, কেউ বা দিনের পর দিন অনাহারে থেকেছেন, কাউকে মারধর করা হয়েছে, আবার কেউ যৌন নির্যাতন বা ধর্ষণের শিকার হয়েছেন। এমন অনেকেই আছেন যারা কফিনবন্দি হয়ে দেশে ফিরেছেন। আফ্রিকার দেশ কেনিয়া, উগান্ডা দীর্ঘদিন ধরে অর্থনৈতিক মন্দাবস্থায় দিন পার করছে। দেশ দুটির আয়ের অন্যতম এক উৎস বিদেশে থাকা শ্রমিকদের পাঠানো বিপুল রেমিটেন্স। বিশ্বের অনেক দেশ সৌদি আরবের কাছ থেকে শ্রমিকদের নিরাপত্তার নিশ্চয়তা পাওয়ার পরই দেশটিতে শ্রমিক পাঠায়। নথিপত্র ঘেঁটে দেখা গেছে কেনিয়া ও উগান্ডা সে সুযোগ পায়নি। সৌদি আরবে গত 5 বছরে কেনিয়ার অন্তত 274 জন শ্রমিক মারা গেছেন, বেশিরভাগই নারী। এদের মধ্যে 2024 সালে মারা গেছেন 55 জন। এ সংখ্যা আগের বছরের তুলনায় দ্বিগুণ। ময়নাতদন্তের প্রতিবেদনগুলো অস্পষ্ট আর পরস্পর বিরোধী। বলা হয়েছে কেউ হয়তো ট্রমায় মারা গেছেন, কেউ বা পুড়ে কিংবা বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছেন, অর্থাৎ তাদের স্বাভাবিক মৃত্যু হয়েছে। শুধু কেনিয়া নয়, বাংলাদেশেরও অনেক নারী শ্রমিকের এই অবস্থার কথা বিভিন্ন সময়ে আলোচনায় এসেছে। এসব কারণে ধীরে ধীরে সৌদিতে কাজ করার আগ্রহ হারিয়ে ফেলছেন নারী কর্মীরা। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।